আমরা হিন্দুস্তানে বসাচ্ছে কি আমাদেরকে খাজা গরিবে নওয়াজ। তার আগে একটা ছোট অকিয়া বলছি শুনুন। যখন খাজা গরিবে নওয়াজ আতাই রাসূল যখন হিন্দের বুকে এসেছিলেন, হিন্দের বুকে আসার কার হুকুমে এসেছিলেন? আল্লাহ রাসূলের হুকুমে এসেছিলেন। আল্লাহর হুকুমে আসার পর যেখানে জয়পাল যুগী একটা কি বাদশা ছিল, তার নাম কি ছিল? জয়পাল যুগী। সে বাদশার একটি উট বসত, সে যে আমরা খাজা গরিবে নওয়াজ বসেছিলেন, যেখানে উট বসত বাদশা, সেখানে খাজা গরিবে নওয়াজ বসেছিলেন, আরাম করছেন। সে মক্কা থেকে সফর করতে, মদিনা থেকে সফর করতে করতে সেখানে আসতেন, এসে আরাম করছেন। আর সেই টাইমে বাদশার যেহেতু উট ছিল, সে উটের বসার টাইম হয়ে গেছে, সেখানে খাজা গরিবে রহমাতুল্লাহ যেখানে বসেছিল। তো বাদশার কিছু সিপাহী ছিল, সেই সিপাহীরা বলছেন বাবা ওকে বাবা তুমি হোটে যাও, এখানে বাদশার উট বসবে। যদি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বললেন, তো খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বললো ঠিক আছে আমি উঠে যাচ্ছি, এখানে খাজার উট বসবে, খাজারই উট বসবে, আমি চলে গেলাম। যখন এই কথা বললেন তখন ওই সিপাহীরা উটকে বসে দিলেন, যখন উটকে সন্ধ্যা হয়ে গেছে, উটকে যখন উঠানোর টাইম হচ্ছে, তখন উটকে উঠানোর টাইম হচ্ছে, উঠে না। কি করছে? উঠা ওই জায়গা থেকে উঠতে চাইছে না। তখন সিপাহীরা কি করলো? বাদশাহ দরবারে গেছে, বাদশার কাছে গিয়ে বলছেন বাদশাহ এই উঠলাম। বাদশাহ জিজ্ঞাসা করছে তোমরা কি কোনো ফকির বাবার সাথে খারাপ ব্যবহার করেছিল, খারাপ ব্যবহার করেছিলে? তখন ওই সেনাপতিরা বলছে হ্যাঁ আমরা একজন ফকির বাবা ছিল, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। তাকে বলেছি এখানে বাদশাহ বলবে তুমি উঠে চলে যাও। তখন সে জয়পাল যুগী বাদশাহ আর তার কিছু সেনা নিয়ে খাজার দরবারে চলে গেলেন। খাজার দরবারে যাওয়ার পর খাজা মাইন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চেয়েছিলেন। তারপরে খাজা যখন হুকুম দিলেন উঠে যা, তখন খাজার হুকুমে আবার উঠে গেছে। যারা কুটুক্তি করছো মুসলমানকে হিন্দুস্তান থেকে উঠানো, এই হিন্দুস্তান হলো খাজার, আমাদেরকে খাজা বসিয়েছে। খাজা যখন মুসলমানকে বসার হুকুম দিয়েছে, যখন